আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো যে আলুর চপ কিভাবে তৈরি করবেন। আর আলুর চপটা হলো সানফ্লাওয়ার আলুর চপ, একদম ইউনিক একটা রেসিপি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে, তারপরে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাটা আপনারা যারা খান তারা দিতে পারেন, আর যারা না খান তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমি গরম তেলে শুকনো মরিচ দিয়ে দিব, ভেজে নেব। আর ভাজা শুকনো মরিচটা দেখবেন ভর্তা বানালে ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ পরিমাণে আসে। আর আমি প্রথমে একদম আলু ভর্তা করে নেব, কারণ আমার এই চপ বানাতে আলু ভর্তা করে নিতে হবে। আর আলুটা আমরা কম বেশি, যেমন আলু দিয়ে রেসিপি বলুন বা যে কোনো খাবারই বলুন, আমরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, বাচ্চারাও খেতে ভালোবাসে। আর আমরা বিকেলবেলা অনেক সময় অবসর টাইমে বসে থাকি যে কি নাস্তা বানানো যায়, বা হঠাৎ করে একজন মেহমান চলে আসলে বাড়িতে তখন কিছুই দেওয়ার মতো থাকে না, তখন ঝটপট এই আলুর চপটি বানিয়ে দিতে পারেন। আর দেখতেও ভীষণ ভালো লাগবে, খেতেও খুব মজা। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দেখুন প্রায় লালচে হয়ে গেছে। তারপর আমি ভাজা শেষ করে শুকনো মরিচ দিয়ে আর ভাজা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে মিহি করে নেব, আর কি মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে সব কিছু একসাথে মিক্স করে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে ঝাল বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন, কোনো সমস্যা নেই। আর ধনেপাতাগুলো দিয়েছি আমি বিলাতি ধনেপাতা, আর এই ধনেপাতাগুলো খুবই ফ্লেভার, অনেক দূর পর্যন্ত এই পাতাগুলো গ্রান যায়। তারপরে আমি আলু সিদ্ধ দিয়ে একসাথে সব কিছু করে ভর্তার মতো বানিয়ে নিব, ভালো করে চটকে নেব। আর এখানে আমি কোনো বাড়তি তেল আর কি অ্যাড করব না, কারণ দেখা গেছে আমি তেলে সব কিছু ভেজে নিয়েছি, এই জন্য তেল আর ব্যবহার করব না। যে তেল আছে সেটাই আমি রেখে দেব। তারপর আমি ভালো করে একদম মিহি করে নিতে হবে, যেন গোটা গোটা দানা দানা না থাকে। দেখতেই পাচ্ছেন আলু ভর্তা হয়ে গেল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আমি 2 কাপ ময়দা নিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ বেকিং সোডা। আর বেকিং সোডাটা দিলেই দেখবেন পিঠা পিঠা বা চপে দিলে দেখবেন একদম মুচমুচে হয়ে থাকে সব সময়। তারপর আমি দিয়ে দিব সয়াবিন তেল, সাদা যে সয়াবিন তেলটা আছে সেটা। সরিষা তেল অ্যাড করা যাবে না। আর যারা একদমই সয়াবিন তেল না খেতে পারেন তারা সরিষার তেলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব আমি একটু গরম পানি। আর এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, গরম পানিতে দিতে হবে। ঠান্ডা পানিটা দিলে কি, আমি যে ডোটা বানাবো ওটা কিন্তু অতি তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে দিব। আর গরম পানিটা অবশ্যই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব একটা কিছুর সাহায্যে। খুবই গরম, হাত দিয়ে ধরা যাবে না, সেই জন্য আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ছেনে একটা ডো বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন একদমই নরম সফট। তারপরে এটাকে আমি সুন্দর করে রুটি শেপ করে নেব। আমি রুটি বলে নেব এটা। আমি ময়দা মেখে রুটি বেলা শুরু করে দিলাম। সুন্দর গোল করে আমি একটা রুটি বানিয়ে নেব। তারপর আমি চপের যে শেপটা আছে সেটা তৈরি করে নেব। আমার ভিডিওটির সঙ্গে থাকুন, কিভাবে আমি করি দেখতে থাকুন। আর খুব ইজিভাবে আমি আজকে ভিডিওতে দেখাবো, আপনি একবার দেখলেই পারবেন। তারপর আমি ভালোভাবে ময়দা মেখে এপিট ওপিট করে আমি বেলে নিলাম। তারপর আমি একটা মুখার সাহায্যে আমি একটা মামপটের মুখা নিয়েছি। আর গোল শেপ করার জন্য আপনি যে কোনো একটা কিছু নিতেই পারেন, সবচাইতে স্টিলের মুখ হলে ভালো হয়। স্টিলের মুখ না থাকার কারণে আমি এটা দিয়ে সুন্দর করে গোল আকৃতি করে নেব চপটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু গোল আকার হয়ে গেছে। আর গোল শেপ করে সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন গোল শেপ হয়ে গেছে। এভাবে আমি সবগুলো একটা রুটিকে 4টা করে নিয়েছি। আর আপনার যদি রুটিটা বড় হয় তাহলে আরও বেশি হবে, সেটা আপনার রুটির আকৃতি বুঝে এই গোল শেপগুলো হবে। তারপর আমি ভালোভাবে সুন্দর করে এগুলো সব এক এক করে কেটে নিলাম। তারপর এটাকে আমি ফাঁকে সরিয়ে দেব। তারপর সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে এটাকে সাইড দিয়ে ডিজাইন করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। কারণ আমি যে ডিজাইনটা করব সানফ্লাওয়ারের ফুলের নকশাটা করার জন্য আমাকে ভালোভাবে ছুরির সাহায্যে একটু ফাঁকে ফাঁকে কেটে নিতে হবে। লেগে গেলে কিন্তু
ফুলের শেপটা সুন্দর হবে না। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে যে পাপড়িগুলো আছে ওগুলো আমি পাপড়ি তৈরি করে নেব। দেখুন এক এক করে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব এখন। আর যে কোনো জিনিসই পিঠা বলুন বা চপ বলুন যাই বলুন না কেন, যদি একটা সুন্দর আকৃতি কিছু হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। বলে না যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। তারপর আমি এক এক করে সবগুলোই আমি এরকম আকৃতি করে পাপড়ি করে নেব। দেখুন কি সুন্দর একদম সানফ্লাওয়ারের মতো হয়ে গেছে, মানে সূর্যমুখী ফুলের আকৃতি হয়ে গেল। দেখুন সূর্যমুখী ফুলের মতোই হয়েছে। এভাবে আমি বাকি যে চপগুলো আছে সবগুলো এক এক করে বানিয়ে নেব। তারপর দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই গোল শেপের ভিতরে যে আলুর ডোটা আছে অল্প অল্প করে চামচের সাহায্যে এটার ভিতর দিয়ে দিব। তারপর এটার উপর আরেকটা দেব। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আঙুল দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে যেন বের না হয়ে যায়, কারণ বের হয়ে গেলে দেখা গেছে ভাজার সময় জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব, চারো সাইডে রাউন্ড করে নেব আর কি। যে শেপটা আমি দেব ফুলের পাপড়ির সেই শেপটা আমি করে নেব। আর যদি কাঁটা চামচটা লেগে যায় তাহলে একটু এই কাঁটা চামচে ময়দা মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন আর লাগবে না। কারণ কারণ আটাগুলো একদম একটু হালকা জাতীয় নরম হয়ে গেলে তখন কাঁটা চামচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তারপরে আমি ছুরির সাহায্যে যে নকশাগুলো আছে ওগুলো আমি এক সাইড করে সুন্দর করে পাপড়ির জন্য একটু ছাড়িয়ে নিব, যেন সহজভাবে পাপড়ি আকৃতিগুলো দেওয়া যায়। আমি সবগুলো একইভাবে কেটে নেব। তারপরে হাত দিয়ে সুন্দর করে অল্প অল্প চেপে চেপে তারপর আমি ডিজাইন করে নেব। দেখুন এভাবে ডিজাইন করবেন। তারপরে দেখবেন আমি প্রথম যে চপটা বানিয়েছি ওইরকম করে সবগুলো চপ আমি বানিয়ে নিলাম। সবগুলো চপ আমার বানানো হয়ে গেল। কয়েকটা ছোট বড় হয়ে গেছে। যাই হোক দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই সূর্যমুখী আলুর চপগুলো দেখতে কেমন লাগছে। তারপরে এগুলো আমি ভাজার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিলাম এক সাইডে। আর এগুলো বানানোর সাথে সাথে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে একদম। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব চপগুলো দিয়ে দেব। আর তেলটা কিন্তু প্রথমে একটু হাই হিটে দিয়ে গরম হয়ে গেলে একদম লো হিটে দিতে হবে, তা না হলে কিন্তু অতি তাড়াতাড়ি আপনার উপরের অংশটা হয়ে লালচে হয়ে যাবে আর ভিতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম মৃদু আঁচে দিতে হবে। তারপর অল্প অল্প করে সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো পিঠা আপনাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ওয়েট করতে হবে। আর একদমই ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু এই পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা ইসের মাধ্যমে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, কারণ ছেনির সাহায্যে দিলে দেখা গেছে মাঝে মাঝে ওই পাপড়িগুলো ভেঙে যেতে পারে। আমি এই পিঠ ও পিঠ করে ভালো করে একবার ছাড়া 2-3 বার করে ভেজে নেব। আর এটা একদম অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট কালারটা না আসে। দেখুন একদম ফুলের মতোই দেখাচ্ছে, হালকা কালার চলে এসেছে। আর অল্প কালার হলে আমি নামিয়ে নেব, কারণ আবার অতিরিক্ত কালার করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। দেখুন প্রায় কিন্তু কালারগুলো সবগুলোর পিঠারই কালার চলে এসেছে চপের। এভাবে অল্প অল্প করে সুন্দর করে ভেজে নিলাম। আমি এক এক করে সবগুলো চপই তুলে নেব। আর এরকম যদি সামনে রমজান মাস আসতেছে এরকমভাবে যদি আপনি চপ বাড়িতে বানান, আশা রাখি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। দেখুন আমার চপগুলো বানানো শেষ, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরের অংশটা মাশাল্লাহ একদম পারফেক্ট হয়ে গেছে। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার এই চপের রেসিপিটি দেখলেন আশা রাখি সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।